মৌলানা নজরুল ইসলাম সাবাইছেন আহলে সুন্নাতুল জামাতের মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার লাগি সমান নেই সমান লা ইলাহা ইল্লাল্লাহ জিয়াউল হক আইছে দেওবন্দি মাসলকের মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমান সমান না সমান নাই তাহলে তাই না যে নবীর উপরে ঈমান আনছেন আমি সেই নবীর আনছি না কত না কিদার লাগে এক সমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যদি আল্লামা তৈয়বুর রহমান সাহাবাইয়া কইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমান লা ইলাহা ইল্লাল্লাহ আহমদ আলী সাহেব যদি ইয়া কইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমান লা ইলাহা ইল্লাল্লাহ টান্ডুর আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমান লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল জলিল বদরপুরি যদি আইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমান লা ইলাহা ইল্লাল্লাহ উজানদের জুনাইদ মদনী যদি আইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমান লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ আলী সাহেব যদি আইন আমির শরীয়ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমান লা ইলাহা ইল্লাল্লাহ মাওলানা ইয়াহইয়া সাহেব আইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমান লা ইলাহা ইল্লাল্লাহ মাওলানা আলিমউদ্দিন সাহেব আইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমান সমান না বেশ সমান আছে মরার পরে যদি আমার কোনো প্রশ্ন আল্লাহর দরবার করা হয় মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাদার রাজুল মার রব্বুকা তোমার আল্লাহ কিতাব না কইবানি তুমি কোন সংস্থার মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি নদওয়ার মানুষ নি মরার বাদে জিবরি ফিরিস্তা হলাইবা মুনকার নেকি রইবা আর নেক কাজ হল যদি ইয়া তখন দিল নইয়া যদি মারা যায় লোর উপরে মেহনত এরপরে আমার খয়র উপরে মেহনত এরপরে আমার ঠেঙ্গাওয়ার উপরে মেহনত এরপরে ফাক্কার বাদে মেহনত যখন করিলেইমু তখন আমি আমিগু খাইলিম ঠিক সেইভাবে আমরা ইমানদার হইলে আমরা মক্তব্য যাওয়ার পরে আমরা রে মেসাবে পড়াইছেন কলিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেসাবে কইছেন না যে কলিমা তৈয়বা এগু বেশ বেশ করে পড়া লাগবো খালি শিকাইছেন কলিমা তৈয়বা কলিমা শাহাদাত কলিমা তাওহীদ কলিমা তামজিদ ইমানে মজমল ইমানে মুফাসসাল ওলা শিকাইয়া গেছেন অর্থাৎ ফইলা আমরা কলিমার গাছ উপরে রইছেন লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে যখন আশহাদু আল্লা কলিমা শাহাদাত পড়াইছেন ও গাছ উপরে জুফরা দেবাইছেন তমজিদ আর ইমানে মজমল আর মুফাসসাল যাওয়ার পরে ছাগল আর গরুর থেকে আমরা হেফাজত করাইছেন অর্থাৎ একটা মাসুম বাচ্চায় যখন লা ইলাহা ইল্লাল্লাহ কইব তখন তো হে নামাজ জানতো নাই হে রোজা রাখাও জানতো নাই হজর হুকুম জানে না যাকাতের হুকুম জানে না গদিকে ওই সমস্ত জিনিস রে এই বরার হইতে সময় যেভাবে হেফাজত করতে তারা খালি শিখাইয়া দেওয়া হয়েছে যখন 10 বছর হয়ে গেছে ওয়ার পরে তারে নামাজের হুকুম সম্পর্কে জানানি হয়ে গেছে কি আস্তে আস্তে জুহরার ভিতরে হারানি হয়ে গেছে কি নামাজের ভিতরে হারানি হয়ে গেছে কি রোজার ভিতরে হারানি হয়ে গেছে কি এরপরে যখন 20 বছর হয়ে গেছে কি হুকমে শরীয়তের খেলাফ করে লইব এর লাগি মা বাবার জিম্মাদারি সহিত তারে বিয়া শাদী দেওয়া হয়ে গেছে কি এখন হুকমে শরীয়তের খেলাফ করতে পারত না এরপরে যখন হে বাসি গেছে কি তখন হালাল আল হারাম জায়েজ না জায়েজ সুন্নত বিদআত ওগুন তারে পরিচয় করাইয়া ওগুন তোর উপরে আমল হিকানি হয়ে গেছে কি যখন হিকি আমল করে লইছে প্রকৃত মুমিন হয়ে গেছে হে একজন ইমানদার তাহলে আমরা মরার বাদে আমরার পরিচয় কোনটা হইব ইমানদার ওয়ান বেটা কইছে মনফাত এক है इस कौम की नुकसान भी एक ही सबका नबी दीन भी ईमान भी एक हरम पाक भी अल्लाह भी कुरान भी एक काश के हो जाते मुसलमान भी एक फिरका बंदी कहीं और कहीं जाते हैं क्या ज़माने में पलटने की ही बातें हैं ओ उम्मते मुहम्मदिया तुम्हारा अल्लाह बोले कोर मध्य कोनो नुकसान नहीं তুমি তিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো পড়িবাই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে বিশ্বাস করবাই লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদারে পূরণ করবাই লা ইলাহা ইল্লাল্লাহ দিলের মধ্যে রাখবাই লা ইলাহা ইল্লাল্লাহ জবানের
মধ্যে রাখবাই, জবান দ্বারা কইবাই লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদা নামাজ রোজা হজ, আর যদি মালদার হো যাকাত, মালদার যদি ফরজ, আর বাকি তিনটা সবার লাগি সমান, ধনীর লাগিয়ে সমান, গরিবের লাগিয়ে সমান। কালিমা তৈয়বার জিকির করা লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলোর মধ্যে ধনী গরিবের কোনো স্তর নাই। লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষিত অশিক্ষিতর কোনো স্তর নাই। লা ইলাহা ইল্লাল্লাহ চাকরিয়ান আর বেকারের কোনো স্তর নাই। নামাজ হুকুম দেওয়া হয়েছে, নামাজের মধ্যে ধনী গরিবের কোনো স্তর নাই, শিক্ষিত অশিক্ষিতর কোনো স্তর নাই, চাকরিয়ান আর বেকার আর কোনো স্তর নাই, সুন্দর আর কুশির মধ্যে কোনো স্তর নাই। এরপরে আল্লাহ রোজারে দিছেন, রোজার মধ্যে ধনী গরিবের কোনো স্তর নাই, শিক্ষিত অশিক্ষিতর কোনো স্তর নাই, চাকরিয়ান আর বেকারের কোনো স্তর নাই। এই তিনটা হুকুমরে আম করে দিলেছেন। এর লাগি আল্লামা ইবনে জরির তাবরি রহমাতুল্লাহ আলাইহি ফরমাইছেন ঈমানের বুনিয়াদ হইল তিন, কলিমা, নামাজ আর রোজা। কারণ কলিমার, নামাজ আর রোজা এই তিনটা আহকাম, তিন আহকামের মধ্যে মানুষের মধ্যে সমান্তরাল ভাবে আল্লাহ দিয়ে দিলেছেন। কারণ কলিমা যেভাবে নবী কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, তাই আদম আলাইহিস সালাম যখন তান বাদে শিখাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নজিউল্লাহ, নূহ আলাইহিস সালাম আলাইছেন তান নবুয়ত আরব কলে গেছে কি নজিউল্লাহ। এরপরে দাউদ লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, তান নবুয়ত আলোকে তান নবুয়ত থাকার কারণে তান কথা হয়ে গেছে কি লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, তান নবুয়ত আইছে, তার নাম হয়ে গেছে কি লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, ঈসা নবী হয়ে গেছেন, তার নবুয়ত হয়ে গেছে কি লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন আল্লাহর রাসূল, তাই যখন আইছেন শেষ নবী হয়ে গেছেন, খাতামুন নবীয়িন হয়ে গেছেন কি, তখন তার কলমা তার টুকরা বদলে গেছে কি তাই নবী হওয়ার কারণে। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আম্বিয়া ইকরামের নবুয়তের মধ্যে কোনো তফাৎ নাই, আম্বিয়া ইকরামের নবুয়তের কানুনের মধ্যে কোনো তফাৎ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ যখন কইছেন আদম আলাইহিস সালাম থেকে লইয়া আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের লায়েক আর কোনো মাবুদ নাই। যদি খেরের ইবাদত করতে হয় তাহলে আল্লাহর ইবাদত করতে হয়, যদি খেরের ফাওত নিয়ে মাথা লাগাইতে হয় তাহলে আল্লাহর ফাওত নিয়ে মাথা লাগাইতে হয়, যদি খেরের সাহায্য চাইতে হয় তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়, যদি খেরের সম্মান দিতে হয় তাহলে আল্লাহর যতরে সম্মান দিতে হয়, যদি খেরের বড় হইতে হয় তাহলে আল্লাহর যতর বড়াই বয়ান করা লাগবে। তামাম আম্বিয়া ইকরামে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহর ওয়াহদানিয়তরে মানুষের কলবের মধ্যে বয়ায়া দিবেন, আল্লাহর ওয়াহদানিয়তরে মানুষের কলবের মধ্যে বয়ায়া দিবেন। গতিকে সারা মুমিন আর মুমিন হওয়ার পরে মানফাত এক হয়, নুকসান বি এক। মুমিন হওয়ার পরে যদি ঈমানের নূরে কেউ রঙিন হইতে পারে না, মুমিন হওয়ার পরে যদি ঈমানের নূরে যদি উজালা হইতে পারে না, তাহলে ঈমান আনার পরে যদি ঈমানের রঙে রঙিন হইতে পারে না, ঈমান আনার পরে যদি নামাজ পড়ে না, ঈমান আনার পরে যদি রোজা রাখে না, ঈমান আনার পরে যদি হজ করে না, ঈমান আনার পরে যদি যাকাত দেয় না, তাহলে ঈমান আনার পরে যদি যাকাত দেয় না তাহলে তারা খারাপ সবরে সমান। কারণ মরার বাদে যদি আল্লাহর যত তার লাগে ওয়াদা দেখে তাহলে সেই ওয়াদা আল্লাহর যাতে তারা পুরা করতে নাই। কারণ আল্লাহর যাতে ওয়াদা করছেন শর্তর উপরে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ইন্নাল্লাযীনা আমানু, যারা আল্লাহর যাদের উপরে ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহা, নেক কাম করছে, লাহুম মাগফিরাতুন, তাদের লাগি মাগফিরাত, ওয়া আজরুন আযীমা, বড় প্রতিদান আল্লাহর দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। তার লাগি আল্লাহ জান্নাত দিয়েছেন, তাজরি মিন তাহতিহাল আনহার, এই জান্নাতের নিজে নদী প্রবাহিত করিয়া দিয়েছেন। সে আয়নার মধ্যে জান্নাতের উপরে চলবো, তার তলে দিয়ে নদী প্রবাহিত হইব, কিন্তু সে ডুবিত নাই। সেই নদীর পানি যেগুলো আল্লাহর যাতে রাখিয়া দিয়েছেন এখন দুধের মতো হইব, আর সেই নদীর পানি দুধ আর মধুর মতো মিঠা থাকবো। তাইলে ঈমান আনার পরে যদি ঈমানের রঙে রঙিন যদি আমি হই তাহলে আমার লাভ কথা আল্লাহর যাতে আমার লাগি জান্নাত তৈছয়। বুঝা গেছে নি মাতি গো? মাত বুঝা যায়নি? আর ঈমান আনার পরে যদি ঈমানের রঙে আমি রঙিন হই না, আল্লাহর যতর কোনো ওয়াদা আমার লগে নাই,
কারণ ঈমান আনার পরে যদি ঈমান ও আহকামের উপরে মানুষ চলে না তাহলে তার লাগি জাহান্নাম, তার লাগে আল্লাহর কোনো ওয়াদা নাই, আল্লাহর কোনো বেঈমানের লাগে কোনো ওয়াদা নাই, আল্লাহর বেনমাজির লাগে কোনো ওয়াদা নাই, আল্লাহ যে রোজা রাখছে না তার লাগে ওয়াদা নাই, আল্লাহ যে যাকাত দিছে না তার লাগে ওয়াদা নাই, আল্লাহ যে মিছা মাতিছে তার লাগে ওয়াদা নাই, যে চুরি করছে তার লাগে ওয়াদা নাই, যে জিনা করছে তার লাগে ওয়াদা নাই, যে গাইল্লা গাইছে তার লাগে ওয়াদা নাই, যে হিংসা করছে তার লাগে ওয়াদা নাই, যে দুইশি করছে তার লাগে ওয়াদা নাই। তাহলে নোকসান সারার এক সমান। দুটা বুঝে গেছি নি ভাই? লাভ আর লস দুটা সমান আছেন। লাভ যদি ইমানের রঙে রঙিন হয় তাহলে ঠিকানা জান্নাত, আল্লাহর ওয়াদা আছে জান্নাত দিবা। আর যদি ইমানের রঙে রঙিন হয় না তাহলে ঠিকানা খানো জাহান্নাম। ইনো আল্লাহর কোনো ওয়াদা আসেনি নাই। মনফাত এক হ্যায় উস উম্মত কি নুকসান ভি এক। বুঝা গেছে নি? একই সবকা নবী দিন বি ইমান বি এক। সবর নবী একজন, সবর দিন হইলে একটা ইসলাম, ইমান ও সবর লাগি সমান। আমরা নবীর নাম কিতা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবর নবী নি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাওলানা নজরুল ইসলাম সাহাবাইছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার লাগি সমান নি? সমান। লা ইলাহা ইল্লাল্লাহ জিয়াউল কাইসে দেওবন্দি মাসলকের মানুষ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমান। সমান না? সমান না? তাহলে তাই না যে নবীর উপরে ঈমান আনছই না, আমি সেই নবীর আনছি না? আনছি না? কত না কিদার লাগে এক সমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যদি আল্লামা তৈয়বুর রহমান সাহাবাইয়া কইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমান। লা ইলাহা ইল্লাল্লাহ আহমদ আলী সাহেব যদি ইয়া কইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমান। লা ইলাহা ইল্লাল্লাহ টান্ডুর আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি কইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমান। লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল জলিল বদরপুরি যদি আইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমান। লা ইলাহা ইল্লাল্লাহ উজানডির জুনাইদ মদনী যদি আইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমান। লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ আলী সাহেব যদি আইন আমিরে শরীয়ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমান। লা ইলাহা ইল্লাল্লাহ মাওলানা ইয়াহইয়া সাহেব আইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমান। লা ইলাহা ইল্লাল্লাহ মাওলানা আলিমউদ্দিন সাহেব আইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমান। সমান না বেশম আছে? মরার পরে যদি আমার কোনো প্রশ্ন আল্লাহর দরবার করা হয়, মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুল, মার রব্বুকা তোমার আল্লাহ কিতা না কইবানি তুমি কোন সংস্থার মানুষ? লা ইলাহা ইল্লাল্লাহ তুমি নদওয়ার মানুষ নি। মরার বাদে জিবরি ফিরিস্তা হলাইবা মন করে নেকি রইবা। আর নেক কাজ হল যদি ইয়া তখন দিল নইয়া যদি মারা যাইন তাই জান কবর ধরা হইবার নাম হলো মুবাশশির আর বশীর। মুবাশশির নেক কারর কবর হইবা ইয়া কইবা মার রব্বুকা তোমার আল্লাহ কি তাই জান কবর ধরা হইবার নাম হলো মুবাশশির আর বশীর। মুবাশশির নেক কারর কবর হইবা ইয়া কইবা মার রব্বুকা তোমার আল্লাহ কি তা কইবানি নদওয়ার আল্লাহ না না নদওয়ার আল্লাহ হইতা নাই। কইবানি মার রব্বুকা তুমি জমিয়তুর আল্লাহ মানছনি না না ইলা কোনো প্রশ্ন নাই। মার রব্বুকা তুমি আহলে সুন্নাতের আল্লাহ মানছনি না না ইলা কোনো প্রশ্ন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ তুমি নিজামুল মুসলিমিন আর আল্লাহ মানছনি লা ইলাহা ইল্লাল্লাহ না না ইলা কোনটা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মার রব্বুকা হওয়ার পরে সারাই কইতে এলো রব্বি আল্লাহ আমার পরবর্তীকার আমার আল্লাহ। আমি নদওয়ার মানুষের আল্লাহ নাই, জমিয়তর মানুষের আল্লাহ নাই, আহলে সুন্নতর মানুষের আল্লাহ নাই, জামাতে ইসলামের মানুষ আল্লাহ নাই, নিজামুল মুসলিমিনের আল্লাহ নাই, আহলে হাদিসের আল্লাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ যে খালিক পরবর্তীকার আলমে এই দুনিয়ার জমিনে আমারে না পাক থেকে পাক বানাইয়া শ্রেষ্ঠ মখলুকাত বানাইছো, সেই মখলুকের মধ্যে যে মানুষ সেই মানুষ হইলাম আমি মখলুক, আমি মানুষ। লা ইলাহা ইল্লাল্লাহ আমি ও আল্লাহর উপরে ঈমান আনছি যে আল্লাহ আমারে না পাক পানির থেকে বানাইছেন, ও না পাক পানির থেকে যেই আমারে বানাইয়া আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। আমার পরবর্তীকার হইল সেই আল্লাহ। না বেশ কম আছে কোনটা মাথো না কি তার লাগিবা বলেন মাঠ ঠিকই মাতিয়ানি না ভুল মাছিয়ার বলিলে কইও বলে আপনি ভুল মাছরায়
মার রব্বুকা তাইলে তোমার পরবর্তীকার কে বলে আমার পরবর্তীকার হইলে সাত আসমান আর সাত জমিন ওয়া মা ফিহা এর ভিতরে যত জিনিস আছে সেই জিনিস রে যাইন বানাইছেন সেই নিলা আমার পরবর্তীকার আল্লাহ তাই বানাইছেন নি আল্লাহ বানাইছেন নি এটা মার রব্বুকা তোমার পরবর্তীকার কে বলে আসমান আর জমিন এর মাঝখানের যে তারে সব যে বানাইছেন তার নাম হলো আল্লাহ তাই আমার পরবর্তীকার মার রব্বুকা তোমার পরবর্তীকার কে তোমার মালিক কে বলে সাগর যে জিন বানাইছেন তাই আমার মালিক সাগরের মধ্যে মাছ যাই দিছেন তাই আমার মালিক 18,000 মখলুকাত রে যেন এই দুনিয়ার জমিনে বানাইছেন আর 18,000 মখলুকাতের মধ্যে আমারে আশরাফুল মখলুকাত পরি বানাইছেন আমারে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন আমারে আখেরি নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন আমারে সুন্দর নবীর সুন্দর উম্মত বানাইছেন কারণ আমার থেকে সুন্দর এই দুনিয়ার জমিন আর কেউ নাই আমি আখেরি নবীর উম্মত আমি সুন্দর না নি রে আমার কথা কইয়ার না রে ভাই নোর সারার কথা কইয়ার না তুমি যেন কইবা মনে কয় হে তার বেটার কথা আমার আখেরি নবীর উম্মত আমি সুন্দর কারণ আখেরি নবীর উম্মত তার সুন্দর আল্লাহর যাতে হইয়া দিয়েছেন কোরআনে পাকের মধ্যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি মানুষ যাতে সুন্দর কাঠামো দ্বারা বানাইছি আমি মানুষ যাতে দুই হাত দিছি এই হাতে বেখাও করতে পারে এই হাত দিয়ে ধরতে পারে চুরিও করতে পারে বালা জিনিসও আনতে পারে কিন্তু বাদ করতে কিয়া বালা করে থেকে আনতে হে হইল শ্রেষ্ঠ মখলুক আর আমার এজাইন বানাইছেন তাই না আমার আল্লাহ বুঝা গেছে নি মান তাহলে মার রব্বুকার মধ্যে এটা কোনো জিনিস নাই মানফাত এক হায়ুস কওম কি নুকসান বি এক একই সবকা নবী দিন বি ঈমান বি এক সবার নবী একজন সবার ঈমান এক সবার ধর্ম এক ইসলাম फिर सभी ईमान भी एक हरम पाक भी अल्लाह भी कुरान भी एक हरम पाक शरार लगी समान